না, না, গাড়ি খারাপ হয়নি। গাড়ি ঠিকই ছিল। গুড মর্নিং সকলকে। আজকে আমি যাচ্ছি আমার নিজের পরিবারের কিছু লোককে নিয়ে শিলিগুড়িতে। শিলিগুড়িতে যাচ্ছি কী জন্য সেটা পুরো ভিডিওটাতে থাকো, বুঝতে পারবে। তো আমরা ট্রেনে করে প্রথমে কৃষ্ণনগর গেছিলাম, তারপরে আমাদের সাথে আমাদের ফ্যামিলি মেম্বার একজন বিট্টু ও অ্যাড হয়। ওর গাড়ি করেই আমরা গেছিলাম শিলিগুড়ি থেকে, কলকাতা থেকে টোটালি শিলিগুড়ি পর্যন্ত বাই কার। 12 ঘন্টা 12.5 ঘন্টার জার্নি ছিল। আজকের জার্নিতে আমাদের সারথি ছিল একমাত্র বিট্টু, বিকজ আমি গাড়ি চালাতে জানি না। বিট্টুই গাড়ি চালাচ্ছিল, ওর ওয়াইফ ছিল, ওর বেবি ছিল, আর সাথে আমার বউ ছিল। আমরা চারজন মিলেই জার্নি শুরু করেছিলাম। জার্নি করার সময় থেকেই ওয়েদারের অবস্থা খুব খারাপ ছিল, বৃষ্টি হতে পারতো। অ্যান্ড যেটা ভাবা সেটাই কাজ। ফারাক্কা না ঢুকতে ঢুকতে বৃষ্টি শুরু হয়ে গেছিলো। অ্যান্ড সামনে দেখো এই অবস্থায় গাড়ি চালানো খুব রিস্কি, বিকজ সামনে দুটো বড় বড় লরি, এটা যখন তখন ডান দিক বাদিক চাপিয়ে দেয়। তার মধ্যে থেকেই ওর হাত ভীষণ ভালো ছিল, যেভাবেই হোক ও ঠিকঠাকভাবে আমাদের পৌঁছে নিয়ে গিয়েছিল শেষ পর্যন্ত। অ্যান্ড দেখো রাস্তার মাঝখানে পুলিশের তো এদের কোনো কাজ নেই, গাড়ি দেখো ধরো পয়সা রোজগার করে, এটাই ওদের কাজ। তো দাঁড় করিয়েছিল আমাদেরকে। ঘুম বিভৎস পরিমাণে পাচ্ছিল, তোর জন্য রেডবুল নিয়ে নিয়েছিলাম। আমরা সবাই খেয়েছিলাম গাড়িতে, আমি, আমার ওয়াইফ আর বিট্টু যে গাড়ি চালাচ্ছিল, যাতে যতটা ঘুম না পায়, যাতে আমরা ঘুমিয়ে পড়লে আবার ওর গাড়ি চালাতে অসুবিধা হবে। যাই হোক রেডবুল খেয়ে নিয়েছিলাম, বাট শেষ পর্যন্ত সত্যি বলতে আমাদের ঘুম কাটেনি। ঘুম যেরকম সেরকমই ছিল। আর দেখো আমাদের পার্টনারে, আমরা রেডবুল খেয়েছি, এ খাবে না, তো এও বোতল নিয়ে খাওয়ার চেষ্টা করছে, বাট রেডবুল ছিল না ওতে। আর যাওয়ার সময় আমরা চারজন মিলে গেছিলাম। কনভিনিয়েন্ট ছিল, জায়গা অনেক ছিল, প্লেন্টি অফ প্লেসেস ছিল, ভালো মতো যেতে পেরেছি। বাকি ভিডিওটা একবারে দিচ্ছি না, পরে দেবো। তো ভিডিওটা অবশ্যই লাইক করে দিও।